রসালো ফল হিসেবে আমের পরই পছন্দের তালিকায় শীর্ষে লিচু। আর এই গরমে স্বল্প সময়ের ফলটির জুড়ি নেই। বারোভূয়ার অন্যতম ইসাখার রাজধানী সোনারগাঁয়ের বাগানগুলোতে এখন দারুণ ব্যস্ততা। গাছ থেকে লিচু পাড়া, বাছাই এবং গণনা করে আটি বাঁধা। পাতি, চায়না ৩, বোম্বাই, কাঠালিয়া, এলাচি সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ হয় ছোট্ট এই জনপদে। বর্তমানে প্রায় ৩০০-র বেশি বাগান সোনারগাঁয়ে। তবে এখানকার কদমি লিচুর দাম ও চাহিদা সবচেয়ে বেশি। কদমি লিচু এই জন্য খায়, টক মিষ্টির জন্যই খায়, এটা ভালো। মানে কোন লিচু সবচেয়ে আগে হয়? কোন লিচু আপনার সোনারগাঁর মেঝে সবচেয়ে আগে আসে আপনি কদমি লিচুটা, ঠিক আছে। বাংলাদেশের মেঝে সবচেয়ে আগে আসে সোনারগাঁও কদমি লিচুটা, তারপর পাতি লিচুটা। আর ইয়ার পরে আপনি বিভিন্ন জায়গার লিচু আছে, গাজীপুরের পাতি আছে, ঈশ্বরদী বোম্বাই লিচু আছে, দিনাজপুরের বোম্বাই লিচু আছে, কাঠালিয়া লিচু আছে, বেদানা লিচু আছে, ইয়ার এলাচি আছে, তারপরে চায়না 3 আছে, 2 আছে, বিভিন্ন ধরনের লিচু। অনেকে জানে 2 পদের লিচু, কিন্তু লিচু আছে 9 পকের 10 পথের, এটা সবাই জানে না। আমরা তো ব্যবসা করি, বিভিন্ন দেশের ব্যবসা করি, এই জন্য আমাকে জানা আছে। নষ্ট হয়ে গেছে, রোদ্রে পানি দিতে পারে নাই, নষ্ট হয়ে গেছে। এই জন্যে সবই খারাপ। আল্লাহর রহমতে আমারটা খুব ভালো আছে। আপনারটা ভালো হওয়ার কারণ কি? আমি যত্ন করছি বেশি, মনে করে পানি দিতে হয়েছে বেশি করে, এই ওষুধ দিতে হয়েছে, ভিটামিন দিতে হয়েছে, ভিটামিন স্যালাইন দিতে হয়েছে, স্যালাইনের সাথে পানির সাথে মিলে এটা দিতে হয়, তো জিনিসটা ভালো থাকে। জনশ্রুতি আছে শত বছরেরও আগে সোনারগাঁয়ে জঙ্গলের মধ্যে প্রথম 2টি লিচুর গাছ দেখা গিয়েছিল। তা থেকেই পানাম গাবতলী এলাকায় এক সাধু বাগান তৈরি করেন। তার নাম অনুসারে বাগানটি পরিচিতি পায় সাধুরবাগ নামে। সেই গাছ থেকে এখন হাজার হাজার কদমি লিচুর গাছ। এই বড় গাছগুলি কথা বুঝছেন, কিন্তু সাধু কিন্তু চলে গেছে, কয় পুরুষ হয়েছে জানি না, 3-4 পুরুষের কম হইতো না। কিন্তু আজও পর্যন্ত এই ইসাখার রাজধানী থেকে দৌড়া আজও পর্যন্ত এই সাধুর নামই চলতেছে বাগান। প্রতিদিনই এই লিচুর বাগান দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘুরতে আসছেন মানুষ। তবে এবার শীত ও গরমের তীব্রতা বেশি হওয়ায় ফলন কম। পোকা লেগে অনেক লিচু নষ্ট হয়েছে, আকারও এবার কিছুটা ছোট। লিচুর খুব ক্ষতি হয়েছে, মোটামুটি অনেক লিচু জ্বরছে, তারপরে লিচু পোকা হয়ে গেছে। লিচু মনে করেন তেমন হয় নাই, পইরা গেছে অনেক অনেক ফসল করছে। ভালো হলো না যে আপনার রৌদ্রের যে তাপমাত্রাটা গেছে, তার মাঝে যদি কিছু বৃষ্টি হইতো তাইলে লিচুটা গিয়ে ঠিক থাকতো। বৃষ্টি না হওয়াতে পুনরায় এই মালগুলি ক্ষতি হয়েছে। এটা ভালোটা এটা 500 টাকা সহ বিকছে, আর যেটা নিয়মটা এটা 250 টাকা সহ 300 টাকা সহ বিকছে। পরিমাণ খুব খারাপ হয়েছে, আর হইলো লেচু ফুলে নাই, আর লেচুর মধ্যে পোকা ধরে আছে। এবারকার ব্যবসা বহুত মন্দা ভাই, এবারকার ব্যবসা আমাদের ভালো হয়নি। বৃষ্টি হয় নাই, আবার হইলো আপনার রৌদ্র বেশি, এর জন্য অনেক আমাদের খারাপ হয়েছে। আমাদের কদমি লিচু, তারপর পাতি লিচু, এই ধরনের সোনারগাঁয়ের যে জাতগুলো রয়েছে সেগুলো এবার চাষাবাদ হচ্ছে। আর আমরা আশা করছি যে এবছর ফলনটা 700 থেকে 750 মেট্রিক টন হতে পারে। যদিও আবহাওয়াগত কারণে কিছুটা তারতম্য এখানে আসতে পারে, কারণ এবছর প্রচণ্ড তাপদাহ ছিল। বিরূপ আবহাওয়া পেরিয়ে চলতি বছরে প্রায় 110 হেক্টর জমিতে এবার লিচুর উৎপাদন হয়েছে। মধুমাস জ্যৈষ্ঠ এলেই সারা দেশে গাছে গাছে ফল পাকতে শুরু করে। এক্ষেত্রে কিছুটা ভিন্ন স্বাদ এবং বৈশিষ্ট্যের কারণেই এক একটি ফল এক একটি এলাকায় বিশেষ পরিচিতি পায়। লিচু রাজধানী দিনাজপুর বলা হলেও কিছুটা টক মিষ্টি স্বাদ এবং সবার আগে পাকার কারণেই এই সোনারগাঁয়ের কদমি লিচুর চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বাণিজ্যিক ভিত্তিতে এর চাষও। মনির ইসলাম, ইন্টু, 18 নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।